আমরা রয়েছি পূর্বাপাড়ায়। কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা, সাথে এই গরমের মধ্যে যিনি রিক্সা চালান তারও অনেক কষ্ট হয়। কি চাইছেন সরকারের কাছে যে কি করলে আরো আপনাদের কৃষিকাজ আরো ভালো হয়? রেফ্রিজারেটরকে বাদ দিয়ে এখন মাটির কলসিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কৃষকেরা তারা কিন্তু এই তাপমাত্রা, এই রৌদ্রে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে। সকাল থেকে সারাদিন মাঠেই কেটে যায়। সকল কৃষকদের একটাই আবেদন, বর্তমানে জলের সমস্যা। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে। মানুষের ভিড় মূলত যেগুলি পাহাড়গামী, দার্জিলিং, কাশ্মীর এই ধরনের ট্রেনগুলোতে ভিড় উপচে পড়ছে। সাথে আমরা একজন পেয়ে গেছি, আমাদের এখানে একটা ফ্যামিলিকে আমরা সাথে পেয়ে গেছি। একবার একটু জেনে নেব আপনারা কোথায় যাচ্ছেন। আমরা সিমলা যাচ্ছি। সিমলা যাচ্ছেন, একটু কি গরমে স্বস্তি পেতেই আপনারা সিমলা যাচ্ছেন? হ্যাঁ, যা প্রচণ্ড গরম বেড়েছে এখানে, সেই জন্য গরম থেকে একটু বাঁচার জন্য ছুটিতে যাচ্ছি সিমলা। কতদিনের প্ল্যান? 1 সপ্তাহের জন্য। আচ্ছা, আবার তো এই গরমে আপনারা স্বস্তির কারণে ওখানে যাচ্ছেন ঘুরতে, খুবই ভালো, ওখানে আপনারা সময় কাটাবেন, কিন্তু ফিরে তো আবার এইখানেই আসতে হবে, একই রকম গরম। তো এই বিষয়ে আপনারা কি মনে করছেন? যতই গরম থাকুক তবু অল্প দিনের জন্য কিছু আনন্দ, মানে কিছুটা আনন্দ ও কিছুটা গরম থেকে স্বস্তি পাওয়াই আমাদের মানে প্রধান উদ্দেশ্য। সেই জন্য আমরা যাচ্ছি ছুটিতে। তো দেখে নিলাম আমরা, আমাদের দর্শক সাথে যারা রয়েছেন তারা বলছেন যে যতই গরমে এখানে কলকাতায় থাকুক না কেন, দিন 2-3 বা 5 যাই হোক, একটু স্বস্তির আশাতেই সবাই পাহাড়মুখী। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্বাপাড়ায়, যেখানে মাটির পাত্রের বিক্রি বেড়েছে বহুগুণ। আমাদের কাছে রয়েছে একজন মাটির পাত্র ক্রেতা, তার কাছে আমরা জানার চেষ্টা করব যে তিনি এই গরমে মাটির পাত্রকে কেন বেছে নিলেন। তো কি বলবেন, কেন রেফ্রিজারেটরকে বাদ দিয়ে এখন মাটির কলসিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? রেফ্রিজারেটরের জল তো খাওয়াই যায়, বাট রেফ্রিজারেটরের জল আমরা বেশিরভাগ সময়তেই বাইরে ঘুরে বেড়াই এবং গরমেই থাকতে হয়। তো স্বভাবতই হঠাৎ করে ঠান্ডা জল খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই মাটির ভাঁড়ে তো আর ফ্রিজের মতো ঠান্ডা পাওয়া যায় না, বাট যেই ঠান্ডাটা পাওয়া যায় মাটির ভাঁড়ে, ওটা খুবই তৃপ্তিদায়ক একটা পানীয়। তাই জন্য আমরা মাটির ভাঁড়, আর তার তো অনেক রকম স্বাস্থ্যকর মানে গুণও আছে, সেই জন্য আমরা মাটির ভাঁড়ের দিকেই ঝুঁকছি আর কি আজকাল। তাহলে আপনি বলতে চাইছেন যে রেফ্রিজারেটরের পানীয় থেকে গরম মানে মাটির পাত্রের পানীয়টা বেশি উপযোগী। তাহলে রেফ্রিজারেটরের যে ব্যবহারটা এখন বেড়েছে অতিরিক্ত পরিমাণে, তা আপনি কি চাইছেন যে রেফ্রিজারেটরের ব্যবহার কমে যাতে মাটির পাত্রের যে আমরা প্রাচীন পদ্ধতিতে মাটির পাত্র ব্যবহার করতাম সেটা পুনরায় ফিরে আসুক ধীরে ধীরে? হ্যাঁ, আমরা যেখানে যেই যুগে রয়েছি এখানে তো আমরা রেফ্রিজারেটরকে ফেলে দিতে পারবো না, ব্যবহার আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু যদি আমরা একটু আমাদের পুরোনো জিনিসগুলোকেও মানে একটু উঠিয়ে নিয়ে আসি, তাতে একটা শিল্পও বাঁচবে এবং আমরাও কিছুটা স্বাস্থ্যকর পানীয় পাবো এবং নিজেদেরকে ভালো রাখতে পারবো এবং খরচও বাঁচাতে পারবো, সব থেকে বড় ব্যাপার। কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা, সাথে এই গরমের মধ্যে যিনি রিক্সা চালান তারও অনেক কষ্ট হয়। একজন রিক্সা আমরা যাত্রীকে পেয়ে গেছি আমাদের সাথে, তাকে একটা প্রশ্ন করবো আমরা। কলকাতার একটা ঐতিহ্য হাতে টানা রিক্সা। এই গুণটা নিজের কাছে রাখতে হবে। কথাটা কে বলছে? তুমি বলছো, তা তোমার কাছে থাকবে, তার কথাটা আসবে না। এই তুমি যখন ওকে থ্রো করবে দেন আবার ওকে। ওকে, 45 ডিগ্রি গরমে যেখানে সাধারণ মানুষ যারা কিন্তু বাইরে বেরোতে আজ আমাদের নাজেহাল অবস্থা, সেখানে কৃষকেরা তারা কিন্তু এই তাপমাত্রা, এই রৌদ্রে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে। এই মুহূর্তে আমি একজন পেয়ে গেছি, এক কৃষককে, আমি তার কাছ থেকে জেনে নেব বর্তমানে আমাদের যে রোদ পড়েছে, প্রায় আমাদের 45 ডিগ্রির কাছাকাছি বর্তমানে তাপমাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম পরিশ্রম করতে হয় এবং তা সত্ত্বেও কিন্তু আপনাদের যে মূল্য, অর্থাৎ যেটা হয়তো পারিশ্রমিক ফসল উৎপাদন করেও সেটা আপনারা পান না। কি বলবেন? সকাল থেকে সারাদিন মাঠেই কেটে যায়, দিন রাত বা পরিশ্রম করার পরে যখন নিজেদের পরিশ্রমের সঠিক মূল্যটা পাওয়া যায় না, তখন সারাদিনের পর খারাপও লাগে, কিন্তু এটা আমাদের রুজি রুটির ব্যাপার। তো এটা আমাদের ঠিকঠাক মূল্য পাই বা না পাই, নিজেদের রুজি রুটির জন্য যেটুকু পাচ্ছি সেটুকু চালিয়ে যাওয়ার জন্য এটা আমাদের চালিয়ে যেতে হবে। এবং আমরা এটাও দেখেছি যে আমরা এটাও দেখেছি যে বর্তমানে কৃষি ঋণ মকুব, যে একটা কৃষি লোন নিয়ে অনেকে কৃষক তারা কিন্তু চাষাবাদ করে চলে। আপনি কি সেরকম কোনো ঋণ পেয়েছেন? না, আমি এখন অব্দি সেরকম ঋণ পাইনি।
কি চাইছেন সরকারের কাছে, যে কি করলে আরো আপনাদের কৃষিকাজ আরো ভালো হয়? কৃষিকাজে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে গরমের জলের সমস্যা। সরকারের কাছে একটাই আবেদন থাকবে যে জলের সমস্যা, আমাদের যে সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি সেইগুলো যাতে ওনারা একটু ঠিকঠাক করে দেন, ব্যবস্থা করেন, এবং আমাদের যাতে কাজকর্ম ঠিকঠাকভাবে চলে আমরা যেন একটু খেয়াল রাখি। অর্থাৎ আমরা যেমনটা কথা বলে জানতে পারলাম যে তারা সকল কৃষকদের একটাই আবেদন, বর্তমানে জলের সমস্যা সেটা কিন্তু একটা সব থেকে বড় সমস্যার মধ্যে একটা বলা যেতে পারে, এবং সরকারের কাছে তাদের বিশেষ আবেদন যে বর্তমানে জলের যে সমস্যা তার দিকে যেন সরকার নজর দেয়।